তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতর থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি অন্তর থেকে খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটি আমি বেশি বেশি করে আমল করি। নবীজি বললেন, ওই সূরাটির নাম কি একবার বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি, শুনে নিন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, মুরব্বীরা শুনে নিন, খালি ছেলের বাতাস লাগলে ইমাম সাহেবের বেচারা ঘুমোচ্ছে, রাত 12টার সময় খালি দরজা ঠুকছে, ফুঁক দেবে কেন? নিজে প্র্যাকটিক্যাল করতে পারেন না? আজ আপনাদের বলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে যদি ঘুমায়, রাতের বেলা ওযু করে ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পাঠ করে, যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই ব্যক্তির জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি তো নিজে প্র্যাকটিক্যাল করবেন না, আপনি আমার কাছে আসবেন তাবিজ নিতে, আমি ওই দুটোই লিখে দেবো, দেন 1005 টাকা, 5001 টাকা, অসুবিধা নেই। ইসলাম প্র্যাকটিক্যাল করায়, পরনির্ভরশীল ইসলাম করায় না, ঠিক না বেঠিক? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, নিজেই তৈরি হন। সাহাবীরা নিজেরাই তৈরি করতেন, নবীর কাছ থেকে শুনতেন, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতেন, এটাই ছিল ইসলাম। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ বললেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। আমি যখন স্কুলে প্রথম যখন স্কুলে জয়েন করি, আমার হেডমাস্টার হলো মুসলিম, উনি ইংলিশ MA BEd, খুব ভালো মানুষ। তো আমাকে বলছে, আমার রেজাল্ট দেখছে আমি পশ্চিমবাংলা ফার্স্ট, সেকেন্ড, আল্লাহ শুকর, আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় পশ্চিমবাংলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA MA অর্থাৎ আলেম ফাজেল কামেল টাইটেল প্রত্যেকটাই রেজাল্ট আমার ভালো, বরাবরই জানে, বাংলার মানুষও জানে। তো আমার রেজাল্ট দেখে বলছে, মারুফ তুমি আজকে প্রথম জীবনে চাকরিতে জয়েন করছো? বললাম, হ্যাঁ স্যার, আমি প্রথম জয়েন করছি স্যার। তো বলছে, আমার আব্বাও আছেন, তো বলছে, মারুফ আমার স্কুলে ভূগোলের টিচার নেই, তুমি যদি 9-10 ভূগোলটা পড়াতে একটু ভালো হতো, পারবে তো? তো বললাম, স্যার আমি চেষ্টা করবো। ভালো। বললো, আমার স্কুলে ইংরাজির টিচার মোটে একটা, তো নিচু ক্লাসের ইংরেজিটা একটু দেখাতে পারবে? বললাম, স্যার আমি চেষ্টা করবো। আমার কিন্তু সাবজেক্ট ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। তারপরে বলছে, মারুফ কিছুদিন পর আমি কম্পিউটারে ডিপ্লোমা করার পর আমাকে বলছে, মারুফ তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করলে, তাই স্কুলের কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি একটু কম্পিউটারগুলো একটু শেখাতে স্টুডেন্টদেরকে ভালো হতো। বলে, স্যার আমি চেষ্টা করবো। তা ভূগোলের টিচারটা এসছে, আমরা তখন ওই পার্ট টাইম টিচার নিয়েছিলাম, কন্ট্রাকচুয়াল, ওই 2000 টাকা করে দিতে হয়। একটা ভূগোলের টিচারকে নিলাম, MA BEd। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার খুব বড় ভক্ত। বললাম, কিরকম ভক্ত? থ্যাংক ইউ। তা বলছে, স্যার আপনার আমি লেকচারগুলো খুব শুনি, তো আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর লোকের সামনে, মানে মন্ত্রীরা ছিল, SP DSP সামনে, আপনি ওখানে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনের সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। তা বললাম, হ্যাঁ এনি প্রবলেমটা কি? বলছে, স্যার রাগ করবেন না, 1500 বছর আগে কোরআন এসছে, আর প্লেনটা কি 1500 বছর আগে ছিল? তাহলে ওটা ঢুকলো কি করে কোরআনে? স্বাভাবিক। তা বললাম, স্যার আমি ক্লাস 9 এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি,
আসার পরে টিফিনে কথা হবে। তো টিফিনে আমার সময় কথা হচ্ছে, অনেক স্যারেরা আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করছি, স্যার আপনি কিসের টিচার? তো বলছে আমি জিওগ্রাফি অনার্সের টিচার। জিওগ্রাফি অনার্সের টিচার। তো আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি তখন বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি স্যার মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। এজন্য গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। এ কারণে চলো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। তখন বলছে স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তাই বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি? বলছে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে আহ্নিক গতি বার্ষিক গতির কথা। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছে জোয়ার ভাটার কথা। আপনি ভূগোলে পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা? ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আমি বললাম স্যার আপনি কোরআন ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। শুনে নিন, ২৩ নম্বর পারা, ১৭ নম্বর পৃষ্ঠা, ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা। ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ বলেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি, বান্দা একবার চিন্তা কর। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পৃথিবীর আকৃতি কেমন? আমরা প্রথম ভাবতাম পৃথিবীটা হচ্ছে মানে চ্যাপ্টা টাইপের। তো 1597 খ্রিস্টাব্দে, শুনে নিন, 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডেক উনি করলেন কি, সারা পৃথিবী জাহাজে করে ভ্রমণ করে এলেন। এসে বলছেন না 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 না, পৃথিবীটা গোল নয়, এই কমলা লেবুর মতো, ঠিক কমলা লেবুর মতো নয়, দুটো মেরু চ্যাপ্টা, মেরু কুমেরু, আর পেটটা একটু ডাবা, ঠিক উট পাখির ডিমের মতো হবে, ঠিক উট পাখির ডিমের মতো হবে। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলেছে উট পাখির ডিমের মতো। কোথায় দলিল? ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আর এটা ভূগোলের কথা নয়, এটা কোরআনের কথা। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে, আমরা সেটাকে মডিফাই করে দিলাম ভূগোল। শুনে নিন, কোরআনের কথায় আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। ১৯ নম্বর পারা, ৪ নম্বর পৃষ্ঠা, ৬ নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন আমি কত বরকতময় বান্দা, চিন্তা কর। এই পৃথিবীতে আমি সূর্যকে প্রদীপ করেছি, প্রদীপ, আর চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, নিজস্ব আলো নয়। নূর বা মুনির শব্দের অর্থ হলো ধার করা আলো, প্রতিফলিত আলো। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিলেন চাঁদের আলোটা প্রতিফলিত আলো, আমরা সেটাকে গুরুত্ব দিলাম না। আসলে আপনাদেরকে বোঝাইনি আমরা। আমি বললাম স্যার আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি? বলছে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে বলেছে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, বলে জিবাল আওতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প? ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চমান, ছয় ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, ৯টা গ্রহ। এখন আর ৯টা গ্রহ নেই, নতুন দুটো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক 11টা গ্রহের কথা বলেছে। আয়াতটা শুনে নিন। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? হ্যাঁ, ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তো ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখে বাপ ইয়াকুবকে বলছেন আব্বাজান আজকে রাতে স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে আর চন্দ্র সূর্য। দলিল কোরআন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন। তখন আমাকে বলছে স্যার এসব কথা তো জীবনে কোনোদিন শুনিনি, কোন মৌলবী সাহেব তো বলেনি যে কোরআনের মধ্যে ভূগোল সবই রয়েছে।
বললাম স্যার আর কি শুনবেন? পাললিক শিলা, শিলা নেবেন? তাও কোরআনে রয়েছে, সবই রয়েছে তো। তখন আমাকে স্যার প্লিজ কিছু মনে করবেন না স্যার, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। বললাম হ্যাঁ ভৌত বিজ্ঞান আছে। আমি বললাম ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? বলছে ম্যাটার। ম্যাটার ম্যাটার মিন্স পদার্থ। পদার্থ শুনে নিন, ম্যাটারকে, ম্যাটারের দুটো মানে হয়, একটা হলো ম্যাটার মানে পদার্থ, আর একটা ম্যাটার মানে ব্যাপার। আমরা কথা বলতে বলতে বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? তো ম্যাটারের মানে হচ্ছে পদার্থ, একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ১,৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন পরমাণুর কথা। ২২ নম্বর পারায় সূরা সাবার মধ্যে। জোরে বলুন। কোথায় আছেন আপনি? আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ১,৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, শুনে নিন। ইন্নাল্লাহু ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতটা কোথায় আছে? একেবারে ২২ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতিরে। আল্লাহ বলছেন আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর রেখেছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মুরি সাহেব গবেষণা করেনি। শুনেনি ১৬৬৫ খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন, সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে নিজেদের মধ্যে কাপের ফতোয়া দিতে লাগলাম। বাবা অনেক আলোচনা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটা হবে না বন্ধ করতে? আর একটা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা আমরা এতক্ষণ কি আলোচনা করছি? কার আলোচনা করছি বলুন তো? কার আলোচনা করছি? আল্লাহর আলোচনা করছি। আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর কথার আলোচনা, আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয়টাই তো আমরা জানি না এখনো। শুনেন সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনই ৪টে। কটা কটা কটা? যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা মনে রাখবেন যে আব্দুল্লাহ ইবনে মারুফকে একবার ভুলে এনে ফেলেছিলাম, ভুলে একবার এনে ফেলেছিলাম। তো লোকটা বলে গিয়েছিল আল্লাহর পরিচয় ৪টে কোরআনে আছে। আমি বলি আল্লাহ বলছেন, আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি। আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। ২ নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী, ঠিক না বেঠিক? ৩ নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ৪ নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি আবার পড়লাম কি করতে? শুনে নিন, কমসে কম ৪টে পয়েন্ট। ১ নম্বর পয়েন্ট, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে ৪টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, মুশরিক, ৪টে ধর্ম বেরিয়েছে এই সূরাটার মধ্যে থেকে। ৪ নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ৩ বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ১ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, শুনেন, একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে খুব ভালোবাসি। নবীজি বললেন আলহামদুলিল্লাহ,